ফেসবুকটা কিন্তু এখন মূলত শুধুমাত্র এটা একটা ফেসবুকই না, কারণ এখানে আপনার ব্যক্তিত্ব, আপনার রুচি, আপনার সম্ভাবনা, আপনি কোন কোয়ালিটির মানুষ সেটা কিন্তু প্রকাশ পায়। সো ফেসবুকে আপনি কি পোস্ট দিচ্ছেন, কি রিয়াক্ট দিচ্ছেন, কি কমেন্ট করতেছেন, কি শেয়ার করতেছেন, কাদের সাথে আপনি যুক্ত আছেন, আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, আপনি কাকে ফলো করেন, এইগুলা কিন্তু আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সো ফেসবুকে এমন কিছু পোস্ট বা এমন কিছু মন্তব্য করা উচিত না যেটা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। আজকাল ফেসবুকে আমরা এরকম ভাবে ইউজ করি, আমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ দুটোকে এক করে ফেলি। কিন্তু এখানে প্রত্যেকটা মানুষই তার নিজ লাইফের যে সুখের যে নিঃশ্বাসটা, সেটাই কিন্তু সে এখানে প্রকাশ করে। দেখুন, আমি অথবা আপনি আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, আপনার কথা একবার চিন্তা করেন। আপনার যে কষ্টগুলা আপনি ফেসবুকে শেয়ার করলেন, একটা পোস্টে লিখলেন যে আজকে আমার মন খারাপ। অনেকেই লেখে এগুলা। লেখার পরে হয়তো কিছু মানুষে কিছু সেট রিয়েক্ট দিল, আবার কেউ কমেন্ট করলো যে আফসোস করলো, জাস্ট এতটুকু। তাতে আপনার কি লাভ হলো, আপনার বেনিফিটটা কি? আর আপনি যদি এখানে শেয়ার না করেন, তাহলে এখন বলতে পারেন যে এখানে শেয়ার করলে তো ক্ষতি কোথায়? হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে, সেটা আমি পরবর্তীতে বলছি ভিডিওর শেষে। আরেকটা হচ্ছে, আপনি আপনার পার্সোনাল লাইফটাকে এখানে এরকম ভাবে প্রেজেন্ট করেন যেটা আসলে করা একদম উচিত না। কারণ এটা শুধুমাত্র এরকম একটি প্ল্যাটফর্ম, এটার মধ্যে আজকে আমরা ফেসবুকের মাধ্যমে চিন্তা করলে অনেক ধরনের কাজ আমরা করতে পারি, যেরকম নেটওয়ার্কিং, এখানে বিজনেস, বিভিন্ন আমরা বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখান থেকে পাই। এখন ফেসবুকটাকে এরকম ভাবে ইউজ করা প্রয়োজন না, বা এর উচিত না যে যেটা আমাদের লাইফের, আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে। এখন ব্যক্তিত্বটাকে কিভাবে নষ্ট করে? দেখুন, ফেসবুকে আমরা কি করি, আমাদের ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যত স্ক্রল করবেন আপনার সময় কোন দিক থেকে চলে যাবে আপনি বুঝবেন না। আপনি একসময় দেখবেন যে আপনি যদি আধা ঘন্টার জন্য ফেসবুকটা নেন, যে আমি আধা ঘন্টা ফেসবুকটা ইউজ করে তারপর রেখে দিব, আধা ঘন্টা যে কখন 1 ঘন্টা হবে আপনি কল্পনা করতে পারবেন না। বিলিভ মি, এটা আমি আমার ব্যক্তিগত লাইফের, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো এটা অবশ্যই আপনার সাথেও হয়। ইভেন আমি অনেকের সাথে কথা বলছি, তারাও বলে যে সেম জিনিসটা আমাদের সাথে হয়। সো এটা কেন হয়? এটা এরকম একটি ফিড রোল, যে এখানে আপনি স্টল করতে থাকবেন, আপনি করতেই থাকবেন। সো এখানে আমরা এরকম ভাবে আটকে যাচ্ছি। যেমন আপনি একবার দেখেন, আপনি ফেসবুকে একটা ইনফরমেশন, অথবা আপনার যে কোনো একটা আপনার একটা ভিডিও আপনার প্রয়োজন, যে ভিডিওটা আপনি চার্জ দিচ্ছেন, অথবা ইউটিউবের কথা বললে একটু ইজি হবে। ইউটিউবে আপনি একটা ভিডিও চার্জ দেওয়ার জন্য আপনি ঢুকেছেন, ঢুকে আপনি প্রথমে আপনার উপরে একটা ভিডিও দেখলেন, হ্যাঁ, একটা খেলার একটা ভিডিও, অথবা যে কোনো একটা ফানি একটা ভিডিও, আপনি ওইটাতে টাচ করে ওইটার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখবেন এই ভিডিওটা দেখার পরে নিচে আরেকটা ভিডিও চলে আসছে। তখন আপনি কি করবেন, ওইটা কেটে আবার ওইটা দেখবেন। তো এরকম করতে করতে কিন্তু আমাদের যে মেন বিষয়টা, আমরা যেটার জন্য অ্যাকচুয়ালি ফেসবুকে অথবা ইউটিউবে আমি ঢুকেছি, সেই জিনিসটা কিন্তু হারিয়ে যায়, বা ওইটা মনে থাকে না। সো কারণ আপনি যে যত দেখতেছেন, আপনি সরাসরি আপনার ইনফরমেশন গুলা মাথায় চলে যাচ্ছে। সো আপনি ওইটা ভুলে যাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন। তো এই ডিস্ট্রাকশনটা কেন হয়? আমাদের অন ফোকাস না থাকার কারণে। তো আজকে থেকে ফেসবুকে কি পোস্ট দিব, কি শেয়ার করব, কি কমেন্ট করব, সেগুলা চিন্তা ভাবনা করে তারপর করা উচিত।